আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওটা করছি এই কারণে, আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে আমি প্রায় ভিডিওতে বলি ফিশিং লাইসেন্সের বিষয়ে। তো আপনারা জানতে চেয়েছেন মাছ ধরতে আবার লাইসেন্স লাগে। তো এই লাইসেন্সের বিষয়ে একটু বিস্তারিত জানাবেন। তো এই কারণেই আমি আজকে এই ভিডিওটা করছি। তো কানাডার প্রত্যেকটা দেশে কিন্তু যার নিজস্ব একটা রুলস আছে। তো কানাডা তো ওই রকমেরই। এখানে যেকোনো কাজের আলাদা রুলস আছে, নিয়ম আছে। তো এই ফিশিং লাইসেন্সটাও, এই মাছ ধরার লাইসেন্সটাও কিন্তু রুলস এর ভিতরেই। এদের একটা নিয়ম, কানাডাতে একটা নিয়ম হচ্ছে আপনি যদি মাছ ধরতে হয় তাহলে অবশ্যই আপনার মাছ ধরার লাইসেন্স প্রয়োজন। তো মাছ ধরার লাইসেন্স ছাড়া আপনি মাছ ধরতে পারবেন না। মাছ ধরার লাইসেন্সটা হয় দুই প্রকারের। একটা হচ্ছে শুধু আপনি যদি মাছ ধরেন আর যদি মাছ ছেড়ে দেন সেইটার একটা লাইসেন্স, এটা একটু দাম কম। মানে আপনার লাইসেন্সটা যখন করবেন টাকাটা একটু কম লাগবে, বেশি ডিফারেন্স না, অল্প কিছু ডিফারেন্স। আর যেটা আপনি মাছ ধরে মাছ রাখবেন, যে আপনি মাছ খাবেন বা মাছ ধরে রাখবেন, সেই ধরনের লাইসেন্সটা একটু টাকাটা একটু বেশি লাগে। তো বেশিটা কিরকম লাগে? লাইসেন্সটা আসলে হয় হলো ১ বছর, ২ বছর অথবা ৩ বছরের। তো আমি মনে করি যারা লং টাইম মাছ ধরার প্ল্যান আছে তাদের ৩ বছর লাইসেন্সটা করাই ভালো। আমি প্রথমত ১ বছর করছিলাম, আবার দ্বিতীয়ত আবার রিনিউয়াল করছি, ২ বছরের হইছে। তো আগামীতে যখন আমি করব আমি ৩ বছরই করব। তো এই ৩ বছরের লাইসেন্স টাকা আপনার লাগবে হচ্ছে কানাডিয়ান ডলারের $৭৫ থেকে $৮। তো প্লাস ট্যাক্স দিয়ে হয়তো আপনার ৮২, ৳৮৪, ৳৮৫ পড়বে। তো এই ৩ বছরের লাইসেন্সে তো আপনি যদি কনভার্ট করতে যান বাংলাদেশী টাকায় কত হবে? তাহলে আপনি কনভার্ট করতে পারেন ইজি। আপনাদের একটা জিনিস বিষয়ে অবশ্যই আমি বলি, সেটা হচ্ছে কানাডিয়ান ডলার, $১ কিন্তু বাংলাদেশের টাকা ৳৮৭ বর্তমান রেট। কারণ অনেকে আবার আমাকে কমেন্ট করেন যে আমি ডলার যখন বলতে যাই বাংলাদেশী টাকায় কনভার্ট করলে এত, তখন আপনারা আবার ইউএস ডলার কনভার্ট করে দেখান আমাকে। তো এই কারণে জাস্ট এটা আমি একটু আ করলাম আরকি, ভাঙ্গিয়ে দিলাম। তো ফিশিং লাইসেন্স গুলো আসলে কি ধরনের হয়? এই যে দেখছেন এটা আমার ফিশিং লাইসেন্স। এই ধরনের কার্ড হয় ফিশিং লাইসেন্সে। আমি দেখাই আপনাদেরকে ভালো সুবিধার্থে। এই যে দেখেন আমার নাম, হ্যাঁ? ফিশিং লাইসেন্সটা আসলে এভাবে কার্ড ধরনের হয়। আবার যখন আপনি নতুন করবেন, এর পেপার বেসও দিবে আপনাকে। এই পেপারও আপনাকে দিবে, ফিশিং লাইসেন্সের পেপার। এরকম পেপার বেসও হবে। তো এই হচ্ছে আমার ফিশিং লাইসেন্স। এই যে হচ্ছে আমার ফিশিং লাইসেন্স। লাইসেন্স গুলো এইভাবে হয়। সবসময় মাছ ধরতে গেলে অবশ্যই লাইসেন্স সাথে রাখা লাগবে। তবে লাইসেন্স করলে আপনি যে মাছ ধরতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই যে সব প্রকারের মাছ আপনি ধরতে পারবেন বা রাখতে পারবেন। এখানে নির্দিষ্ট কিছু রুলস আছে। রুলসটা হচ্ছে আপনার জানতে হবে যে এই রুলস এর ভিতরে কোন সময়ে কোন মাছটা আপনি ধরে রাখতে পারবেন। কারণ হচ্ছে এখানে কিছু সেম বাংলাদেশে যেরকম কিছু সময় আছে ইলিশ মাছ ধরা যায় না, আইনত দণ্ডনীয় অপরাধ। এখানে কিছু মাছ সেই সময়টা ধরা যাবে না। আমরা যদি বড়শিতে বেঁধেও যাই, মাছটি আবার জীবিতভাবে ধরে রেখে মাছটি রিলিজ করে দিতে হবে। এখানে বিভিন্ন টাইপের মাছ পাওয়া যায়। এক সময় সিজন অনুযায়ী মাছ পাওয়া যায়। এখন বর্তমান সিজন হচ্ছে আপনার স্যালমন ফিশের, যেটা আপনি প্রায় ভিডিওতে আমার ভিডিওতে দেখেন। স্যালমন ফিশেরও একটা রুলস আছে, সেটা হচ্ছে আমি সবসময় বলে থাকি, যখন আপনারা স্যালমন ফিশ এই উপরের রিভার থেকে ধরতে যাবেন কোম্পানি থেকে, যদি কোনো মাছের গায়ে বড়শি লাগে, সেই মাছগুলো আমি ছেড়ে দিয়ে দেখছেন আপনারা, গায়ে বড়শি লাগলে এটা দণ্ডনীয় অপরাধ আপনার মাছ রাখা। যদি কোনো মাছ তার মুখে বাঁধে বা নিজে ইচ্ছাকৃতভাবে আদার খেয়ে যদি মুখে বাঁধে, সেই মাছটা আপনি রাখতে পারবেন। যেহেতু আপনার লাইসেন্স আছে, আপনার আইনত আইন ফলো করে আপনি মাছ ধরলে সেই মাছ আপনি রাখতে পারবেন। এতে কেউ কিছু বাধা দিবে না আপনাকে। তবে যদি গায়ে কোনো বড়শি বাঁধে, এই মাছটি অবশ্যই রিলিজ করতে হবে। আর হচ্ছে কিছু মাছ আছে যেটা এই মুহূর্তে এই সময় রাখা যায় না। মাছ কিন্তু এখানে বিভিন্ন প্রকার মাছ আছে, যেমন বাস একটা মাছের নাম, পাইক একটা মাছের নাম, অলয় একটা মাছের নাম, এরপরে চান একটা মাছের নাম। আর কার্প মাছ তো আপনারা চিনেন, যেটা আমরা যেটা কার্পু বলে থাকি, কার্প। কার্প মাছটা আবার আপনার যেকোনো সময় ধরতে পারবেন, যত খুশি তত ধরতে পারবেন। তো যদি আপনারা আবার বলতে পারেন যে আমি যদি আইন ফলো না করি তাহলে আমার কি হতে পারে? আসলে আইন যদি আপনি না মানেন, দেখা গেছে আপনারা কিন্তু সবসময় পুলিশ চেক দিবে না। আপনি মাছ ধরছেন, হঠাৎ করে পুলিশ আসলো বা অথরিটি আসলো আপনার কাছে চেক করবে, যদি আপনার কাছে লাইসেন্স না পায় বা আপনি যদি তাদের রুলস ফলো না করেন, তাহলে আপনার ফাইন হতে পারে অনেক বেশি। আর এর ফাইনটা কিন্তু আসলে আপনারা ভাবতেও পারবেন না কত। এই ফাইনটা যদি আপনার লাইসেন্স না থাকে, আপনি লাইসেন্স থাকার পরেও যদি আপনি রুলস ফলো না করেন, আপনার দ আ ফাইন শুরু হবে হচ্ছে বাংলাদেশী টাকা, যদি আমি বলি, বাংলাদেশী টাকা কমসে কম ৳৫০,০০০ থেকে শুরু করে ৫-৬ লাখ টাকার উপরেও হতে পারে। আবার কিছু ক্ষেত্রে আপনার দণ্ডনীয় অপরাধও হতে পারে। আপনার দণ্ড হতে পারে। কারণ হচ্ছে কিছু মাছ আছে যে সময় রাখা যাবে না। এই সময় আপনি মাছ ধরলেন। এটা অনেক বড় ইস্যু। তো এই কারণে আসলে আমরা যখনই আমি কথা বলি, আমি লাইসেন্সের বিষয়ে কথা বলি বা আইন অনুযায়ী কথা বলি। কারণ হচ্ছে এই দেশের রুলস আপনার ফলো করতে হবে। প্রত্যেকটা দেশে ভিন্ন রুলস আছে, রুলসটা ফলো করতে হবে। শুধু কানাডাতে যে মাছ ধরার আইন আছে, রুলস লাইসেন্স লাগে তা না। অন্যান্য দেশেও কিন্তু অনেক দেশে
ফিশিং লাইসেন্স লাগে। তো যে দেশে যে রুলস ওই রুলসটা ফলো করতে হবে। এইটাই আমি বললাম। আপনারা জিজ্ঞেস করছেন যে আসলে ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে জিজ্ঞাসা করেছেন লাইসেন্স সম্বন্ধে একটু বিস্তারিত বলবেন। তো লাইসেন্সটা এরকমই, প্রত্যেকটা দেশে আলাদা আলাদা রুলস আছে। তো এই দেশের রুলস, মাছ ধরতে হলে লাইসেন্স দরকার আছে এবং কোন সময় কোন মাছ ধরা যাবে, কোন সময় কোন মাছ ধরা যাবে না, এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হয়। এইটাই আরকি। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন।